লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবীজি বলেন, মেয়েদেরকেও পছন্দ করো না। বর্বর যুগের মানুষ মেয়ে সন্তান জন্ম নেওয়ার সুসংবাদ যখন দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, চেহারাটা বিবর্ণ হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষের থেকে শুধু আলাদা থাকতো, গোপন থাকার চেষ্টা করত। মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলছেন, ওই পুরুষেরা শুধু শুধু মাথাটা নিচু করে রাখত। কেন? সে জানতে পেরেছে তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, অথবা মেয়ে সন্তান জন্ম নিল। আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষের থেকে আলাদা থাকে। কেন? মিন সুই মা বুশিরা বিহি, মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে সে যেন মুখ দেখাইতেই পারে না। সমাজটা নারীদের ব্যাপারে কি পরিমাণ বৈষম্যপূর্ণ ছিল। আল্লাহ বলছেন, আয়ুমসিকুহু আলা হুন, ওই মেয়ে কি তার নিজের মেয়ে কলিজা ছেড়া দন, তাকে বাঁচিয়ে রাখবে। সমাজের মানুষের টিকা টিপ্পনি, তাদের ঠাট্টা বিদ্রুপ উপেক্ষা করে মেয়েকে জীবিত রাখবে। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি কবরে দাফন করে ফেলবে, জীবিত দাফন করে ফেলবে। এই চিন্তাই সব সময় লেগে থাকত। এমন একটা সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ইজ্জত, নারীদের সম্মান, মহিলাদের সম্মানের ব্যাপারে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করো না। ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবী বলেন, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম হচ্ছে মেয়ের জাত। আজম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وليضربن بخمرهن على جيوبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس
ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله আমরা যুক্ত হয়ে গেলে ভালো না, সবাই একসাথে মিলে গেলে ভালো লাগে। একটু মেহেরবানি করে সবাই একটু কষ্ট করে মিলে যাই আমরা। মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী পশ্চিম ধর্ষা গ্রামবাসীর উদ্যোগে 23তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন
এজন্য সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন কোরআন ও হাদিসের আলোকে পর্দার গুরুত্ব। যেহেতু কোরআন সুন্নাহর কথা, এজন্য মাথার উপর দিয়ে গেলেও শোনার দরকার। কি বলেন আপনারা? প্রথমেই বলে দিলাম আর কি, মাথার উপর দিয়ে যাই বোঝে আর কি। যেহেতু কোরআন সুন্নাহর বিষয়, মূল ব্যাপারটা আমাদের বোঝার দরকার, শোনার দরকার। আপনারা আমাদের থেকে আলাদা হয়ে বসে আছেন, আমাদের কষ্ট লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতই না চমৎকার হয়েছে। চলে আসেন। মাশাআল্লাহ, পর্দা শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থায় সবচেয়ে অবহেলিত এক ফরজ বিধান হচ্ছে পর্দা। অনেক মানুষ পর্দাকে প্রগতির অন্তরায় মনে করে, আবার কেউ কেউ মনে করেন পর্দা মানে শুধু মহিলাদের পর্দা, আমাদের পুরুষের তেমন একটা জিম্মাদারি নাই, অনেকেই মনে করেন। আবার অনেকে মনে করেন পর্দা মানে হচ্ছে ঘরের দরজায় আর জানালায় সুন্দর সুন্দর দামি দামি কিছু পর্দা টানাইলেই পর্দা হয়। এরকম অনেক ধারণা আমাদের মধ্যে বিদ্যমান আছে। এই কথা সর্বজন বিদিত যে পর্দা আসলেই আমাদের মায়েদের বেশি করা দরকার। নারীরা, মহিলারা কেন পর্দা করবেন? প্রথমে আমরা কতগুলো কারণ জানব, এরপরে পর্দার বিধি নিয়ম কানুন কিছু জানব, এরপরে পর্দার উপকারিতা, না করলে অপকারিতা সামান্য হলেও আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বসছেন যেহেতু শোনার জন্য, আর ওয়াজ মাহফিল তো একবারই হয় বছরে, বলছেন আগে শুনছি, এরপরে দেখছি আপনাদের ভলিউমও বাড়ছে, সাউন্ড বাড়ছে, এই জন্য মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। দুনিয়াতে তো কত মানুষের কথাই তো মনোযোগ দিয়ে শুনেন, কমপক্ষে আজকের এই দিনে দিনই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। নারীরা পর্দা কেন করবেন? এই পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি যে মানুষগণ, এদের নাম হচ্ছে নেককার মহিলা। আল্লাহ নবীজি নিজে বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে বড় পছন্দনীয়। এমনিতেই হয় নাই, আল্লাহ তাআলাই এই তিন জিনিসের মহব্বত আমার অন্তরে ঢুকাইয়া দিয়েছে। এই তিন জিনিসের প্রথমটা হচ্ছে আত্তীব, সুগন্ধি। নবীজি বলছেন সুগন্ধি আমার কাছে বড় প্রিয়, আমাদের কাছেও তো প্রিয়, ঠিক না? দুই নম্বরে বলেছেন আন-নিসা, নেককার মহিলা আমার কাছে বড়ই প্রিয়, নেককার মহিলা। তিন নম্বর বলেছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যেই আমার চোখের শান্তি, শীতলতা আল্লাহ রেখেছেন।
এই দুনিয়ার তিনটি জিনিস নবীর কাছে বড় পছন্দনীয়, তন্মধ্যে একটা হচ্ছে খুশবু, সুগন্ধি, নাম্বার 2 নেককার মহিলা, নাম্বার 3 নামাজ। একজন নারীর ইজ্জত কি পরিমাণ, হাদিস শরীফে রাসূল বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবীজি বলেন, মেয়েদেরকেও পছন্দ করো না। বর্বর যুগের মানুষ মেয়ে সন্তান জন্ম নেওয়ার সুসংবাদ যখন দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, চেহারাটা বিবর্ণ হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষের থেকে শুধু আলাদা থাকতো, গোপন থাকার চেষ্টা করত। মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলছেন, ওই পুরুষেরা শুধু শুধু মাথাটা নিচু করে রাখত। কেন? সে জানতে পেরেছে তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, অথবা মেয়ে সন্তান জন্ম নিল। আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষের থেকে আলাদা থাকে। কেন? মিন সুই মা বুশিরা বিহি, মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে সে যেন মুখ দেখাইতেই পারে না। সমাজটা নারীদের ব্যাপারে কি পরিমাণ বৈষম্যপূর্ণ ছিল। আল্লাহ বলছেন, আয়ুমসিকুহু আলা হুন, ওই মেয়ে কি তার নিজের মেয়ে কলিজা ছেড়া দন, তাকে বাঁচিয়ে রাখবে। সমাজের মানুষের টিকা টিপ্পনি, তাদের ঠাট্টা বিদ্রুপ উপেক্ষা করে মেয়েকে জীবিত রাখবে। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি কবরে দাফন করে ফেলবে, জীবিত দাফন করে ফেলবে, এই চিন্তাই সব সময় লেগে থাকতো। এমন একটা সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ইজ্জত, নারীদের সম্মান, মহিলাদের সম্মানের ব্যাপারে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করো না। ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবী বলেন, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম হচ্ছে মেয়ের জাত, সবচেয়ে মূল্যবান। আল্লাহর হাবিব বলেন, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুরা আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষের যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে, ফালাম ইউইদহা, বর্বর যুগের মানুষের পদাঙ্ক অনুসরণ করে সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, তাকে লাঞ্ছিত করলো না, বঞ্চিত করলো না, অপদস্থ করলো না, কোনোভাবেই তার ইনসাল্ট করলো না, ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, নবী বলছেন তার ছেলেদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না। নবী বলছেন, একজন মেয়ের সাথে এই পরিমাণ বিহেভ আর আচরণ করার কারণে আল্লাহ আপনার জন্য তার জান্নাতের দরজা খুলে দিবেন। এতটুকু সুন্দর আচরণের কারণে আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, নবীজি বলেন পুরোটা দুনিয়াই সম্পদ। সুবহানাল্লাহ, মানুষের উপকৃত হওয়ার বস্তুতে ভরপুর আল্লাহর জমিন। নবীজি বলছেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন,
এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। নবীজি বলছেন পুরোটা দুনিয়াই সম্পদ, আর এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিনাস সাআদা, নবী বলছেন চারটা জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর আল মাকানুল ওয়াসি', প্রশস্ত ঘর যদি কারো মালিকানায় চলে আসে, নবীজি বলছেন সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। একটা প্রশস্ত ঘর যদি আপনার হয়, আপনি ভাগ্যবান। দুই নম্বর বলছেন আল মারকাবুল গানি, একটা উন্নত মানের বাহন, আরামদায়ক মোটরসাইকেল বা বাইকই হোক অসুবিধা কি, অথবা বাইসাইকেল হোক, যাই আছে আরামদায়ক, কষ্টদায়ক নয়। নবী বলছেন আরামদায়ক বাহনের মালিক হতে পারা সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বর বলেন আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী পেয়ে যাওয়া সৌভাগ্যবান। ঠিক না? প্রতিবেশী যদি ভালো না হয় কি হয় বুঝুন তো। আল্লাহর নবী বলেন আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী সৌভাগ্যের লক্ষণ। আর 4 নম্বরে বলেন আয-যাওজাতুস সালিহা, নেককার স্বরাষ্ট্রমন্ত্রী। নেককার চিনুননি কে? করে যাদেরকে রেখে আসেন এরা কি? স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহর নবী বলছেন আয-যাওজাতুস সালিহা, নেককার স্ত্রী। আরে স্বরাষ্ট্রমন্ত্রী যে বললাম, ঘরে কার চলে? ঘরে কার কথা চলে? মহিলাদের চলে। এমনকি পালং কোন জায়গায় রাখবেন এটাও কার ডিসিশন? মহিলাদের। আলমারি কোন জায়গায় রাখবেন, শোকেস কোন জায়গায় রাখবেন, সব ডিসিশন কার? আপনি বইলে দেখেন এই জায়গায় রাখো, কইব তোমার চয়েসই সুন্দর। আল্লাহর হাবিব আয-যাওজাতুস সালিহা, নেককার স্ত্রী, নবীজি বলছেন এটা সৌভাগ্যের লক্ষণ। আর এক হাদিসে রাসূল বলেন আরবাউম মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা, কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা ওয়া যাওজাতান সালিহা লা তাবগি হুবান ফি নাফসিহা ওয়ালা ফি মালি। নবীজি বলছেন 4টা নিয়ামত যদি কেউ পেয়ে যায়, সারা দুনিয়ার আখিরাতের সবচেয়ে বড় ভাগ্যবান। এর মধ্যে প্রথমেই বলছেন কলবান শাকিরা, যার একটা কৃতজ্ঞ হৃদয় আছে, দিল কৃতজ্ঞ, পেরেশানি নাই, সবচেয়ে ভাগ্যবান। ওয়া লিসানান যাকিরা, যার জবান আল্লাহর জিকির করে। 3 নম্বর ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা, যার শরীর পরিশ্রম সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। 4 নম্বর বলছেন ওয়া যাওজাতান সালিহা, নেককার স্ত্রী, যে নেককার স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে সম্পদেরও খেয়ানত করে না, তার সতীত্বেরও খেয়ানত করে না। এমন নিয়ামত কেউ যদি পেয়ে যান, দুনিয়া আখিরাতের সর্বোচ্চ নিয়ামত যেন উনি পেয়ে গেলেন। এতক্ষণের আলোচনায় মোটামুটি আমাদের বুঝে এসেছে নারী সমাজ আমাদের কাছে সবচাইতে সম্মানজনক অবস্থানে আছে, ঠিক না? নারী জাতি সবচাইতে সম্মানজনক অবস্থানে আছেন, সবচাইতে দামি তারা। এই দুনিয়াতে যত দামি জিনিস আছে সবগুলো পর্দার বাহিরে থাকে না ভিতরে থাকে? পর্দার বাহিরে না ভিতরে? যেমন এই পৃথিবীর দামি জিনিসের নাম হলো স্বর্ণ। স্বর্ণ কি মানুষ যে কোনো জায়গায় রাখে, গোপনে রাখে? রূপা দামি জিনিস গোপনে রাখেন। আল্লাহ তাআলা স্বর্ণকে খনিজ সম্পদ বানিয়েছেন, মাটির নিচে রাখেন, পাহাড়ের নিচে রাখেন। রূপাও পাহাড়ের নিচে, মাটির নিচে থাকে, যত্রতত্র পাওয়া যায় না। এই পৃথিবীর মূল্যবান জিনিস হচ্ছে
তেল, গ্যাস, অকটেন, ডিজেল, পেট্রোল মাটির নিচে পাওয়া যায়, উপরে পাওয়া যায় না। এই পৃথিবীর মূল্যবান জিনিস হচ্ছে কয়লা, মাটির নিচে পাওয়া যায়। খনিজ সম্পদ যত্রতত্র পাওয়া যায় না। এই পৃথিবীতে মণিমুক্তা আছে, হীরা জওহর আছে। সাগরে ডুব দিবেন, সমুদ্রে ডুব দিবেন, কাপনার ভিতরে হীরা পাবেন, মণিমুক্তা পাবেন, যত্রতত্র পাবেন না। এই পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে সবগুলোই পর্দার ভিতরে। এই পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর ফল ফলাদি আছে সেগুলোর উপরেও পর্দা আছে না নাই? কলা উপরে কি আছে? পর্দা আছে। পেয়ারা পর্দা আছে না নাই? আমাদের জাতীয় ফলের নাম, এটার ভিতরে পর্দা নাই? ওই আছে, আছে মানে সবচেয়ে মজবুত। এর চাইতে মজবুত আর কোনো পর্দা নেই। আপনার তো দেয়ালের মধ্যে দেখবেন কেউ দেয়ালের উপরে আপনার ব্লেড লাগায় অথবা লোহা লাগায়। আল্লাহ তাআলা জাতীয় ফলের উপরে কুদরতি লোহা লাগাই দিয়েছে, ঠিক না বেটি? মূল্যবান বেশি, যে পুষ্টিকর বেশি। মানে এই পৃথিবীর মধ্যে পুষ্টিকর যত জিনিস আছে, যত দামি জিনিস আছে সবগুলো পর্দার আবরণের ভিতরে আছে। আল্লাহ তাআলা নারী জাতির সম্মানী দামি বিদায় দুনিয়ার ল মতো আইন মতো এরা পর্দার বাহিরে থাকবেন না ভিতরে? জোরে, বাহিরে না ভিতরে? ভিতরে থাকবেন। কেন? দামি জিনিস, যে দামি জিনিস যদি হয়, দামি জিনিস পর্দার ভিতরে থাকে। এই জন্য আল্লাহর বান্দা বলছেন, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো রিয়া কিয়া, আবার মে পানি শরর কো संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़रीने माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने जालिम किस लिए उरिया किया, हुस्न ज़न को तूने जालिम किस लिए उरिया किया। আল্লাহর বান্দা বলেন, আপনাদেরকে সম্বোধন করে বলছেন, আমাকে সম্বোধন করে বলছেন, বলো দেখি আল্লাহ পাক সৌন্দর্যকে কখন উন্মুক্ত করে দিলেন? কোন সৌন্দর্য আল্লাহ তাআলা পর্দার বাহিরে রাখেন নাই। সব সুন্দর আল্লাহ পর্দার ভিতরে রেখেছেন। আবার মে পানি শরর কো संग में पिन्हा किया, পানিটাও আল্লাহ যত্রতত্র রাখেন নাই। মেঘমালার ভিতরে আল্লাহ তাআলা পানি রেখেছেন, বৃষ্টি রেখেছেন। আপনি যে বৃষ্টিপাত হতে দেখেন, সেই বৃষ্টিও তো মেঘমালার ভিতরে সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন মেঘমালা আপনার এলাকায় আসে, আপনারা বলেন আরে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, মেঘমালা আসে। মেঘমালার ভিতরে কি আছে? বৃষ্টি আছে। পানি আল্লাহ মেঘমালার ভিতরে সংরক্ষিত করেছেন। আল্লাহর বান্দা বলেন, আবর মে পানি শরর কো संग में पिन्हा किया, আমরা যে আগুন জ্বালাই, দিয়াশলাই ম্যাচ, মেসের ভিতরে যে কাঠি আছে, ওই কাঠির অগ্রভাগে বারুদ লাগানো আছে। সেই বারুদটাও তো আল্লাহ তাআলা যত্রতত্র রাখেন নাই। বারুদের পাথর আছে, এই পাথরের মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম বারুদকে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূর্য সুন্দর, পৃথিবীর সৌন্দর্য সূর্য, ওই সূর্যটা মানুষের হাতের নাগালে রাখেন নাই। আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফিট করেছেন। চন্দ্র পৃথিবীর সৌন্দর্য আল্লাহ আপনার আমার হাতের নাগালে রাখেন নাই। আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফিট করে রেখেছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলছেন, আমি আল্লাহ চন্দ্র সূর্য দিয়ে, তারকা দিয়ে, নক্ষত্র রাজি দিয়ে পৃথিবীকে সুন্দর করলাম, আসমানের সৌন্দর্য বর্ধিত করলাম। আমি আল্লাহ তাআলা তারকার মাধ্যমে আসমানের সৌন্দর্য বর্ধন করলাম। ওই তারকাও তোমার হাতের নাগালে নয়,
আমি আল্লাহ তোমার হাতের থেকে অনেক দূরে রেখেছি, কেন এটা সুন্দর কেউ যেন যখন তখন পেয়ে যায় না। আল্লাহর বান্দা বলেন, ওরে আল্লাহর বলি, আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য প্রকাশ করেন নাই। এই দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে তো দেখেই নাই, মানে আল্লাহ তার সৌন্দর্য সবার সামনে উন্মুক্ত করেন নাই। আল্লাহ নিজের সৌন্দর্য গাছের মধ্যে, ফলের মধ্যে, ফসলের মধ্যে, ফুলের কলির মধ্যে, ফুলের পাপড়ির মধ্যে আল্লাহ তার সৌন্দর্যকে গোপন করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় যেহেতু গোপনীয়, আল্লাহ নিজে যেহেতু সৌন্দর্যের স্রষ্টা, আল্লাহ তাআলা সমস্ত সুন্দরকে পর্দার ভিতরে গোপন করেছেন। এইবার উনি প্রশ্ন করেন, এরে জালিম, এরে জালিম, নারীর সৌন্দর্য তবে তুমি কেন রাস্তায় প্রকাশ করে দিলে? কথা বলে ঠিক না বেঠিক? সুন্দর এই পৃথিবীর প্রথম মানুষ আদম সৃষ্টি করেছেন কিসের থেকে? মাটির থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাহু মিন তুরাব। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটির থেকে আদম সৃষ্টি করেছেন আল্লাহ। হাওয়া পৃথিবীর প্রথম নারী সৃষ্টি করেছেন কোথা থেকে? আদম নবীর বাম বুকের বাম পাজরের উপরের হাড় থেকে, হাড্ডি থেকে হাওয়া সৃষ্টি করলেন। প্রশ্ন হলো, আদমকে যেই আল্লাহ মাটির থেকে সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ হাওয়াকে সরাসরি মাটির থেকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? রাখেন। তাহলে কেন পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন? আল্লাহ বুঝাতে চাইলেন, পৃথিবীর সকল নারীকে তোমাদের সৃষ্টিই হয়েছে পর্দার ভিতর থেকে। বিধান জীবন চলার পথে ইজ্জত, সম্মান, সম্ভ্রম যদি রক্ষা করতে চাও, পর্দার কোনো বিকল্প নয়, ঠিক না? এটা বুঝাইলেন এই সৃষ্টির মাধ্যমে। এই নিগূঢ় তত্ত্ব, এটা তো এমন বিষয় আপনি যত চাইবেন ততই বের করতে পারবেন। দেখুন কতটা পর্দার ভিতর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। নবীজি বলছেন, একজন নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন উপরের হাড় থেকে। নবীজি নিজে বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। ফা ইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন, এদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি দালাই আ'লাহু, নবীজি বলছেন মানুষের পাঁজরের হাড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বাঁকা উপরেরটা। কোনটা? ওই বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। এটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাঁকা হাড্ডি থেকে কেন সৃষ্টি করলেন? সোজাও তো আছে। কথা কোন? সোজা নাই? সোজা থেকে তো সৃষ্টি করতে পারেন, বাঁকাটার থেকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করছেন আমাদের মতো কিছু পুরুষদেরকে সাইজ করার জন্য। কথা বুঝেন নাই? কিছু পুরুষ আছে এরা বড় তেড়া, ওই তেড়া পুরুষদেরকে সোজা করার জন্য একজন নারী ওই যথেষ্ট, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে। কেন? বক্রতা ও সৌন্দর্যের ভিতরে আসে। মাইকটা যদি বাঁকা না হতো তাহলে আমরা কেমনে ওয়াজ করতাম? আজকে বলে দাঁড়ায় এইভাবে ওয়াজ করানো লাগতো। বাঁকা থাকার কারণে সহজে আমরা ওয়াজ করতে পারছি, কথা বলতে পারছি, বসে কথা বলতে পারছি। আর বাঁকা হইলে মাঝে মধ্যে মান অভিমান হবে, আর মান অভিমান না থাকলে দাম্পত্য জীবনে সুখ শান্তিও আসে না। কথা কোন ঠিক না বেটি? এজন্য মাঝে মধ্যে মান অভিমান থাকবেই স্বাভাবিকভাবে। এজন্য আল্লাহ বাঁকা হাড্ডি থেকে এদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু কথা হচ্ছে, দেখুন চামড়ার নিচের সামান্য একটা পর্দা আছে, যেটাকে টিস্যু বলে। ওই টিস্যুর নিচে আছে গোশত, গোশতের নিচে আছে একটা পাতলা, হালকা পাতলা একটা হাড্ডি আছে। ওই হাড্ডির নিচে বড় হাড্ডি, সেই বড় হাড্ডি, এই হাড্ডি থেকেই আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করলেন। বুঝাইয়া দিলেন পর্দা নয়, পর্দার ভিতরের চামড়ার ভিতরের পাতলা পর্দা থেকে নয়, এর ভিতরের গোশত থেকে নয়, এর ভিতরের পাতলা হাড্ডি থেকেও নয়, এর ভিতরের বড় হাড্ডি থেকে তোমাকে সৃষ্টি করেছি। এই কথা বোঝানোর জন্য জীবন চলার পথে ইজ্জত যদি রক্ষা করতে চাও, পর্দা ছাড়া কোনো বিকল্প না।
নারীর পর্দা এটা এত জরুরি, সৃষ্টির উপাদানেই সৃষ্টির নিগুড় তত্ত্ব যখন সামনে আসবে তখনই বোঝা যাবে সৃষ্টি হয়েছে পর্দার ভিতর থেকে, চলতেও হবে পর্দার বাহিরে না ভিতরে। ভিতরে গেল একটা 2 নম্বর বিষয়। 3 নম্বর ব্যাপার হচ্ছে এই পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে, মানুষের আগ্রহের যত জিনিস আছে, এই সবগুলো পর্দার ভিতরেই থাকে। টাকা পয়সা মানুষ কোন জায়গায় জমা রাখে? ব্যাংকে। ব্যাংকে দেখবেন গার্ড আছে, গার্ডের পরে সেখানে আপনার সুন্দর করে আপনার সেফটি দেয়া আছে, এর ভিতরে ম্যানেজার তো আসেনি, এখানে আরেকজন যে ক্যাশম্যান, এখানে কত কিছু কম্পিউটারাইজ সব কিছু আছে, এগুলোর ভিতরে রাখা হয়। এরপরে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। টাকা উঠানোর পরে মানুষ এগুলো কি দেখায় দেখায় নিয়ে আসে? কই রাখে? আপনারা কই রাখে? প্যান্টের পকেটে রাখে। আর মানি ব্যাগও তো আসি, এর ভিতরেও রাখে। দেখবেন নোট যত বেশি সুন্দর হবে এটাকে তত বেশি, মানে নোট যত বেশি সুন্দর হবে এটা দেখবেন মানি ব্যাগের ভিতরে কয়েকটা পকেট আছে, ওই সবচেয়ে গুহন ফেকেটে সুন্দর নোট রাখা হয়, ঠিক না? কেন? এটা সুন্দর নোট যে কারোর লোভ যাইতে পারে, আর সুন্দর জিনিস নিজের কাছেও তো লোভনীয়, এজন্য এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বেশি পর্দার ভিতরে রাখা হয়। বলুন এখন যদি টাকাকে এত যত্নে মানুষ রাখে, তাহলে এই পৃথিবীর সর্বোচ্চ সম্পদ, যেটা সর্বোৎকৃষ্ট সম্পদ নারী, এদেরকে কি পর্দার ভিতরে রাখা হইতো না? এদেরকে তো আরো জরুরি ভিত্তিতে পর্দার ভিতরে রাখা হবে। কেন? যে এদের মর্যাদা তো টাকা পয়সার চাইতে 1000 গুণ বেশি। যদি টাকা পয়সা চলেও যায়, আপনি নিজে ইনকাম করতে পারবেন, আসবে, কিন্তু একজন নারী যদি হাত ছাড়া হয়ে যায়, আর কইতাম না আমি সামনে, আল্লাহ না করুক যদি একজন নারী হাত ছাড়া হয়ে যায়, জুতা হেরে গেলেও তো পাওয়া যায়, জুতাটাও তো মানুষ একবারে বাইরে রাখে না, কই লইয়া যায় একবারে। আপনারা এখন বলেন, নিজের স্ত্রী নিয়ে যদি মসজিদে যান, জুতা নিয়েও যারা যায় না, চুরিও যায়। এখন স্ত্রী নিয়ে মসজিদে গেলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ফিতনার কারণে, পর্দার ফিতনার কারণে বর্তমান যুগে নারীদের জন্য মসজিদে যাওয়া জায়েজ আছে, জায়েজ আছে। ফিতনার কারণে বাধা প্রদান করা হয়, কেন? গেলেই ফিতনার সম্মুখীন হয়ে যাবে। কথা বুঝেছেন আপনারা? খেয়াল রাখেন বিষয়টা। আচ্ছা আসুন, নারীরা কেন পর্দা করবে? এগুলো যেহেতু পর্দার ভিতরে রাখা হয়, তো নারীদের সম্মান, ইজ্জত, মর্যাদা এর চাইতে 1000 গুণ বেশি, বিধায় তাদেরকে পর্দার ভিতরে রাখা হবে। আসুন, আমাদের সমাজ ব্যবস্থায় অনেক মানুষের বাড়িতে দুধের গাই আসেনি, কই রাখেন? গোয়াল ঘরে। কিছু মানুষের বাড়িতে এমন এমন আপনার গরু আছে, কেউ দেখাই না, আছে না নাই? কেন দেখান না? কি লাগবো? নজর লাগবো। এখন নজর কি শুধু গরুর গায়ে ওই লাগে? মানুষ ক্ষেত করে ফসল উৎপাদন করে, এই ফসলের জমিনে এটা তোর গোপন করা যাবে না, এজন্য মানুষ এখানে আগের থেকেই অগ্রিম মাশাআল্লাহ লিখে রাখে। কি লিখে রাখে? মাশাআল্লাহ। কেন? চোখ ফোড়লেই যেন মাশাআল্লাহ ফোড়ে। কিছু মানুষের নজর এত মারাত্মক, কিছু মানুষ আছে একবারে নারিকেল গাছের দিকে তাকায় যদি নারিকেল পর্যন্ত ফোড়ে যায়, এমন নজরও কিছু মানুষের আছে না নাই? ঠিক তেমনি ভাবে যদি আপনার খেতে, আপনার ফসলে, আপনার গরুর গাইয়ের ক্ষেত্রে যদি নজর লাগার সম্ভাবনার কারণে লুকচক্ষুর আড়ালে আপনি রাখেন, তাহলে নারীর ইজ্জত রক্ষার জন্য, নারীর সম্মান রক্ষার জন্য, পর পুরুষের বদনজর থেকে বাঁচানোর জন্য এদেরকেও পর্দার ভিতরে রাখার দরকার। কথা বুঝেছেন? এই পৃথিবীতে যত নারী আছেন, এই নারীদের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণ দান করেছেন। কয়টা? 1 নম্বর হলো নারীর নারীত্ব। কি? নারীর নারীত্ব। 2 নম্বর হলো নারীর স্ত্রীত্ব। 3 নম্বর হলো নারীর মাতৃত্ব। কয়টা? বুঝাই দিই আমি। নারীত্ব মানে
নারী বলতে কি? এদেরও তো দুইটা হাত, এদেরও তো দুইটা কান, এদেরও তো দুইটা চোখ, এদেরও তো একটা নাক, আমাদেরও তো দুইটা পাও, দুইটা হাত, দুইটা চোখ, একটা নাক, আছেই তো সমানিত। তাহলে নারী বলতে কি? একটা জিনিস থাকার দরকার তো। আমরা পুরুষ, আমাদের পুরুষত্ব কি, নারীর নারীত্ব কি, আমরা পুরুষ যে কি গুণে আমরা পুরুষ, আর নারী কোন গুণে নারী। একটা গুণ তো থাকার দরকার, একটা বৈশিষ্ট্য তো থাকার দরকার, একটা স্বাতন্ত্র্য তো থাকার দরকার, স্পেশালিটি থাকার দরকার, যে এই স্পেশালিটির কারণে এদেরকে নারী বলা হয়। এটাকেই বলা হয় নারীর নারীত্ব। কি বলে? নারীত্ব। 2 নম্বর, একজন নারী নারী হলেই তার জীবন সার্থক হয় না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার কোন পুরুষের স্ত্রী না হয়। কি না হয়? স্ত্রী না হয়। তাহলে নারীর মধ্যে 2 নম্বর যে গুণটা পাওয়া যায় সেটা হচ্ছে তার স্ত্রীত্ব। স্ত্রীও তার জীবনে তৃপ্তি আসে না যতক্ষণ পর্যন্ত সে কোনো না কোনো একটা সন্তানের মা না হয়, ততক্ষণ পর্যন্ত নারীর জীবন সফলই মনে করা হয় না। ঠিক না বেটি? নারীর মধ্যে 3টা গুণ জরুর ভিত্তিতে থাকতে হয়। 1 নম্বর হলো নারীর নারীত্ব, 2 নম্বর হলো নারীর স্ত্রীত্ব, আর 3 নম্বর হলো নারীর মাতৃত্ব। এই 3 গুণ যার মধ্যে পাওয়া যায় উনি ওই একবারে 100 বেডি। আর যদি একটু বেশ কম হয় তাহলে বেটি ঠিক আছে, নারী ঠিক আছেন, মহিলাও ঠিক আছেন, কিন্তু একটু অসম্পূর্ণতা আছে না নাই? এখন নারীর নারীত্ব বলতে কি? নারীর নারীত্বের মূল মন্ত্র হচ্ছে লজ্জা। কি? লজ্জা। যেই নারীর মধ্যে লজ্জা থাকে না, এই নারীরা আমরা দেশের মানুষে বেডি ওই কয় না, কই বেডি বেডাল লাখা। কিতা নাই? কিতা নাই? লজ্জা না থাকার কারণে নারীকে মানুষ নারী ওই মনে করে না, কি মনে করে? পুরুষের মতো মনে করে। তাহলে বলুন, নারীর নারীত্ব রক্ষা করতে হলে মূল মন্ত্র কি? লজ্জা। কি? লজ্জা। হাদিস শরীফে রাসূল বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা ওয়া মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। আল্লাহর নবী বলেন, লজ্জা যদি পাওয়া যায় ওই জিনিসের দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। লজ্জা যদি পাওয়া যায় না, অশ্লীলতা যদি পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন ওই জিনিসের সম্মান কমে যায়, মর্যাদা কমে যায়। লজ্জা সম্মান বাড়ে, লজ্জা না থাকলে সম্মান কমে। আল্লাহ পরওয়ারদিগারে আলম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ছিলেন মিশরে, চলে গেলেন মাদিয়ান। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানের নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে কি ঘটনা ঘটেছে সবটাই তো আপনাদের জানা আছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাঈলী এবং কিপ্তি দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে। কিপ্তিকে একটু ধাক্কা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই মারা গেছে। পুরা শহরের মধ্যে ফেরাউনের বংশের মানুষ মারা গেছে। এই জন্য পুরা শহরের মধ্যে অনেক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। উত্তেজনা একদম চরম পর্যায়ে ছিল। আল্লাহ পরওয়ারদিগারে আলম বললেন, পয়গম্বর আপনি আর মিশর থাকিয়েন না, চলে যান মাদিয়ান। আল্লাহর নবী মুসা মাদিয়ান চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরেই দেখেন আল্লাহু আকবার, একটা কুয়া আছে। ওই কুয়ার থেকে লোকজন নিজেদের গরু ছাগল চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছেন। আল্লাহর পয়গম্বর মুসা দেখেন দূরে 2 জন মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েরা পুরুষের সঙ্গে ঠেলাঠেলি করছেন না, ধাক্কাধাক্কি করছেন না, দূরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর দেখেন ওই মানুষগুলো নিজেদের উট এবং গরু আর ছাগল চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করানোর পরে কূপের ঢাকনাটা বন্ধ করে সবাই চলে গেল। ওই 2 জন মেয়ে চলে আসলেন কূপের পাশে। সব পুরুষেরা চলে যাওয়ার পরে কূপের পাড়ে যে পানি ছিল ওই পানি নিজের চতুষ্পদ জন্তুগুলোকে পান করালেন। আল্লাহর পয়গম্বর যখন দেখেন এই নারীরা বড় অসহায়, পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কিও করতে চায় না, ঠেলাঠেলিও করতে চায় না, আবার গ্রামের মানুষ ঢাকনাটা বন্ধ করে চলে গেছে, নিজের চতুষ্পদ জন্তুগুলোকেও পানি পান করাইতে পারে না। আল্লাহর নবী মুসা এইবার ঢাকনাটা নিজে উঠাইলেন, এদের ছাগলগুলোকে পানি পান করাইলেন। আল্লাহর বান্দিরা তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তোমাদের বাবা কেন আসলেন না? দূরেই বা কেন দাঁড়িয়েছিলে? আল্লাহর বান্দিরা বলেন, পুরুষের সঙ্গে ঠেলাঠেলি করতে চাই না,
সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে, ভদ্র পরিবারের কোনো মেয়ে পুরুষদের সঙ্গে ঠেলাঠেলি করতে পারে না, ধাক্কাধাক্কিও করতে পারে না। এখন কি বলবেন আপনারা? আমাদের মা বোনরা দুঃখ প্রকাশ করেন পুরুষদের ঠেলাঠেলির কারণে নাকি তারা বাজারও যাইতে পারে না। এতদিন আপনারা কইছেন মহিলারা যন্ত্রণায় বাজারও যাইতে পারেন না, তারা উঠিয়ে কইছে তোমরা যন্ত্রণায় আমরাও পারি না। এই দুইজন মেয়ে বলেন আমরা ধাক্কাধাক্কি করি নাই কেন? ভদ্র পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে পুরুষের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা? আমরা দূরে দাঁড়িয়েছিলাম। প্রশ্ন তো জাগতে পারে, ইয়ে তো যখন ফরেজ গে তো আইসকিদের লাগি এর জুনুজন জবাব দিছে, ওয়া আবুনা শাইখুন কাবীর। আমরা এসেছি এজন্য আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, উনি আসতে পারেন না, অথবা উনি আসতেন, আমরা এসেছি বাবা বৃদ্ধ মানুষ, এই জন্য আমরাই ছাগলগুলোকে পানি পান করানোর জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম পানি পান করার ব্যবস্থা করে দিলেন, আর মেয়েদেরকে বলে তোমরা চলে যাও। আর উনি গাছের সাথে হেলান দিয়ে বসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এমন এক এলাকায় আসলাম, কাউকে চিনি না জানি না, থাকার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, লজিঙ্গ নাই, বোর্ডিঙ্গ নাই, থাকবো কোথায়, খাইবো কোথায়? আল্লাহ রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি আমার উপর কোন অনুগ্রহ করবেন, আমি এর দিকে চেয়ে আছি, কিছু করেন আমার জন্য। দুই মেয়ে যখন তাড়াতাড়ি বাড়িতে গেছেন, আল্লাহ কিভাবে লাগায় দিয়েছেন। মেয়েদেরকে বাবা জিজ্ঞাসা করেন, কি গো অন্যদিন তো আসতে দেরি হইতো, আজকে তো তাড়াতাড়ি কেমনে চলে আসলে? দুই মেয়ে বললেন, আব্বাজান ঘটনা এই, আল্লাহর নবী, উনি এক নবী শুআয়ব আলাইহিস সালাম, উনি বললেন যাও ওই মুসাফিরকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আসো। জুড়ে কোন? এখন এই আমি যে কথার জন্য এই কথাটা বলছি, এই দুইজনের একজন গেছেন, দুজনই বিবাহের উপযুক্ত। এই দুইজনের দুই মেয়ের দুইজনই শুআয়ব নবীর দুই মেয়ের দুইজনই বিয়ের উপযুক্ত। এই দুইজনের একজন এসেছেন, আল্লাহর নাম বর্ণনা করেন নাই কেন? ভদ্র পরিবারের মেয়েদের নামেও ফরতা আছে, সুবহানাল্লাহ বলে। এজন্য মানুষ বলে অমুকের মেয়ে একটা 10টা টাকা দিছে, এভাবে বলা উত্তম। মহিলাদের নামের মধ্যেও গয়রত আছে, আত্মমর্যাদার ব্যাপার আছে। আল্লাহ বলেন এই দুইজনের একজন মুসা নবীর কাছে গেলেন, ওনার ছেলে নাই, যে কাউকে পাঠায়া ওনাকে দাওয়াত দিবেন, আর নিজেও বৃদ্ধ মানুষ, নিজে আসতে পারেন না। আল্লাহ বলছেন এই দুইজনের একজন মুসা নবীর কাছে আসলেন। কিভাবে এসেছেন আল্লাহ বর্ণনা করেন, আলাস্তিহিয়া, লজ্জাবনত হয়ে। কিভাবে এসেছেন? লজ্জাবনত হয়ে, লজ্জা পেয়ে পেয়ে এসেছেন, শরম লজ্জা নিয়ে এসেছেন, কাছু মাছু হয়ে এসেছেন, লজ্জার সাথে সামনে দাঁড়িয়েছেন। আচ্ছা বলুন, নারীর সৌন্দর্যই তো কিসে? আর জুড়ে কোন? লজ্জার মধ্যে। নারীর নারীত্ব লজ্জার মধ্যে। যার লজ্জা যত বেশি হবে তার পর্দা তত বেশি হবে, কথা বুঝেছেন? যার লজ্জা যত কম তার পর্দাও তত সহজ বিষয়। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। আগের যুগের মহিলাদের লজ্জা ছিল বেশি, এজন্য বুরকা আর পর্দা ছিল আরো বেশি। এই মহিলাদের প্রশংসা আমরা করি ঠিক, কিন্তু ওই মহিলাদের মতো আমরা হইতে চাই না। এই যুগের মহিলাদের পর্দা ছিল বেশি, লজ্জাও ছিল বেশি। এক বেটা কইছিল, ভাই আইলো রে কোন জমানা, বর্তমানের কন্যাইনতে চোখ মুজুন না, ঠিক না বেটি? আগের যুগে কন্যারা কমপক্ষে বিয়ার দিন নাই চোখ মুছতো, এখন বিয়ার দিনে ফাঁকড়াই ফাঁকড়াই আছে, ঠিক না? লজ্জা কম না বেশি? কমছে। কমলো কেমনে? ওই কথাই বুঝাতে চাচ্ছি। আল্লাহ বলছেন এই দুইজনের একজন মুসা নবীর কাছে এসেছেন লজ্জাবনত হয়ে, লজ্জাবনত হয়ে মুসা নবীর কাছে এসেছেন। দেখুন মুসা নবী এই লজ্জাকে এত পছন্দ করেছেন। কোন একজন স্বাভাবিক একটা ছেলের মধ্যে, একটা যুবকের মধ্যে যদি লজ্জা পাওয়া যায়, আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন।
তার ভদ্রতার প্রতি আপনি অবশ্যই দুর্বল হয়ে যাবেন। একটা যুবক যদি আপনার সামনে মাথা নিচু করে কথা বলে বা কথা বলার সময় যদি বুঝেন আপনি সে লজ্জা পাচ্ছেন, তার কথাবার্তাই বোঝা যাচ্ছে সে একটু বড় ভাইয়ের সামনে, বড় ভাইয়ের বন্ধুর সামনে কথা বলছে, লজ্জা পাচ্ছেন, মুখে স্মিত হাসি দিয়ে লজ্জা নিয়ে কথা বলছেন, আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন, আপনি তার প্রশংসা করতে বাধ্য হবেন। লজ্জা এমন এক জিনিস যেটা মানুষকে সম্মানিত করে, মানুষকে মর্যাদামণ্ডিত করে, মানুষের সম্মান বৃদ্ধি করে। আর একজন মেয়ের মধ্যে যদি লজ্জা পাওয়া যায় তবে তো সোনায় সুহাগা। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার লজ্জা দেখেছেন, মুসা নবী বুঝতেই পেরেছেন এরা শুধু এক নবীর আওলাদ নয়, এদের মধ্যে নারীর নারীত্ব পূর্ণ রূপে আছে। তাহলে নারীর নারীত্বের মূল মন্ত্র হচ্ছে কি? বলেন 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 কি? লজ্জা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতে গেলেন বাড়িতে, যাওয়ার পরেই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে প্রস্তাব দিলেন, আচ্ছা আপনি আমার বাড়িতে কাজ করেন। প্রস্তাব বুঝে দিয়েছেন, এটাও এক মেয়ের পরামর্শে। মেয়েদেরও জ্ঞান গরিমা আছে না নাই? বুদ্ধি বিবেক আছে না নাই? আপনারা তো নিজের বউদের খালি আপনার দুর্নামই করেন। আস্তে আস্তে কইলে দুর্নামই তো বেশি করেন। রাগ যখন উঠে তখন বলেন তোর কুযুক্তি মরছি আমি, ঠিক না? শুধু কুযুক্তি না, এদের মধ্যে সুযুক্তিও আছে না? এই দুই মেয়ের একজন বলছেন, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাবিয়ুল আমিন। দুই মেয়ের একজন বলেন, আব্বা এই লোকটাকে আমাদের ঘরে কাজে রাখতে পারেন। কেন? এই লোকের মধ্যে কাজ করার শক্তি আছে, সামর্থ্য আছে। দ্বিতীয়, শুধু শক্তি সামর্থ্য থাকলে হয় না, আমানতদারি থাকতে হয়। এই লোকের মধ্যে আমানতদারিও আছে। শক্তি কেমনে বুঝলেন? ওই 10-12 জন পুরুষ মিলে যে ঢাকনা উঠায় উনি একা উঠাইছে, বোঝা গেছে কি আছে? শক্তি আছে। আমানতদারি কেমনে বুঝলেন? মুসা শুআয়ব নবী পাঠানোর পরে দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠাইছেন, তখন দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দিছেন যে কেমনে দিছেন জানেন? উনি বলছেন, মুসাফির আব্বা জানের পক্ষ থেকে আপনাকে আমাদের ঘরে দাওয়াত। কার পক্ষ থেকে? আমরা জমানের মেইলে কইল না আইন বলতো চলেন আমার সাথে, নিজের পক্ষ থেকে দাওয়াত দিত। একজন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, নিজে প্রাপ্তবয়স্কা কোনো মেয়ে, নিজের পক্ষ থেকে কোনো আজনবী অপরিচিত যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এমন কোন পুরুষকে দাওয়াত দেওয়া, এটা ভদ্রতা বিবর্জিত, সভ্যতার ভিতরে পড়ে না। একটা মেয়ে হইয়া তুমি আরেকটা পুরুষকে, আরেকটা ছেলেকে তুমি দাওয়াত দিবা, এটা তোমার ভদ্রতার সভ্যতার ভিতরে পড়ে না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে দাওয়াত দিবেন, আপনাকে আমার আব্বা দাওয়াত দিবেন। তো কার দাওয়াতে যাইতেছেন? আব্বার দাওয়াতে। আমরা দেশের কইলে তো কইল না, কিতা তো বুঝুনি আপনি, আমি কিতা কইতাম, আর এটা তো সবই আপনারা আমরা চেয়ে বেশি বুঝেন। এখন গেলেন, যাওয়ার পথে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে সামনে হাঁটছেন আর পিছনে পিছনে মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এখন মেয়েরা তো পাজামা পরে, মাঝে মধ্যে পাজামা একটু সরে যায়, তো একটু দেখা যায় মুসা নবী তুমি পিছনে আসো, তোমার পাজামা সরে আর আমার ডিস্টার্ব হয়, আমি তোমার সৌন্দর্যের দিকে ইচ্ছা না করলেও তাকাইতে হয়, চলে আসো তুমি পিছনে।